প্রমাণ হয় যে আমরা সবার পরের হাঁড়ির খবর নিতে খুব ভালোবাসি। অনেক কংগ্রাচুলেশন। যেমন কৃষ্ণা স্মাইল ব্লগ নাকি আছে, ও দেখলাম এখন বেশ ভালো রকম ভাইরাল, খুব ভালো লাগলো। তো কৃষ্ণাকে অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ। তোমার মনিটাইজেশন হয়েছে কিনা আমি জানি না, হলে আমাকে জানাবে কি করে করলে না করলে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সাবধান আছো। আর আমি এখন আছি রান্নাঘরে, প্রচুর ঠান্ডা। আমার বর দেখো কেমন বাজার এনে ফেলেছে, দেখো দেখো, এগুলো এখন আমাকে সব গোছাতে হবে। 3-4 রকমের মাছ এনেছে, তার মধ্যে কিছু মাছ আমি বেছেছি আর বাকি মাছ ঢুকিয়ে দিয়েছি, কারণ জলে হাত দিতে পারছি না, হাত পুরো খসে যাচ্ছে। এই অবস্থায় রান্না করা এখন খুব মাছ ধুয়ে মাছ বেছে রান্না করা খুব দুষ্কর। তোমাদের ওইদিকে কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই বলবে। আমাদের এদিকে চরম চরম ঠান্ডা, আমি শীতে খুব কাতর। তো ঘরের কাজ সব হয়ে গেছে, তো এবার রান্নাঘরে এসেছি। ডাল হয়ে গেছে আর মুড়ি ঘন্ট করবো, তার জন্য মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। অনেকগুলো মাথা আছে, তার মধ্যে আমি আধখানা করে পিস 3টে নিয়েছি, বাকি ভরে রেখে দিয়েছি। আর পাবদা মাছ এনেছে, মৌরলা মাছ এনেছে আর বাটা মাছ এনেছে, তার মধ্যে বাটা মাছটা রান্না করবো, বাকি সব ঢুকিয়ে দিয়েছি। আমি দেখি আর কি করব। তো চলো রান্নাটা করে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলবো। এমনই গ্রামের অবস্থা, মানুষ যে দুটো গাছপালা লাগাবে কিছু করবে, ছাগলের কি অবস্থা। এই ছাগল দুটো কার আমি কিন্তু চিনে রেখে দিলাম, আমি কিন্তু ওয়ার্নিং দিলাম, যারই ছাগল হোক পরদিন এলে আমি কিন্তু স্কুল থেকে ঢুকছি, আমি ধরতে তো পারবোই না, তো ছাগল দুটো কার আমি দেখে রেখে দিলাম। আমি এতদিন খুব মানুষ বলো পশু বলো গরু ছাগল সব কিছু ব্যাপারে খুব কম্প্রোমাইজ করেছি, কিন্তু এখন দেখছি যে সবাই আমার প্রতি যত এত ক্ষিপ্ত, তাহলে আমারও কারোর প্রতি অত নমনীয়তা দেখানোর কোনো প্রয়োজন নেই। এত দাম দিয়ে এত কষ্ট করে গাছ লাগানো হচ্ছে, সেই সব গাছগুলোকে খেয়ে গুষ্ট বলবে হয়তো একটা নিরীহ প্রাণীর ওপর আমি এরকম কথা বলছি, কিন্তু নিরীহ প্রাণীকে আমরা কিন্তু কেটে খাই, আমরা কতটা হিংস্র। তাকে তখনই রাগ ধরে যে ছাগল পুষেছিস, পোষ, তোরা ব্যবসা করবি, তোরা লাখ টাকা ইনকাম কর, কোটি টাকা ইনকাম কর, আমার কোনো দুঃখ নাই, কিন্তু তোরা আমার গরিবের বাড়ির গাছ কোটা কেন খাওয়াবি। কত একটা গাছের পিছনে খাটার জন্য একটা মানুষকে কত ভোরবেলায় উঠে 4 ঘন্টা গাছে সকালবেলায় পরিচর্যা করতে হয়, আবার বিকালবেলায় এসে আবার করতে হয়। সেই কাজ যদি ছাগলে খেয়ে দিয়ে চলে যায় কতটা কষ্ট লাগে। ছাগলে খাওয়া তো দূরে থাক, ছাগল তো অবলা প্রাণী, তার মালিক তো খুব বুদ্ধিমান, তারা কি করে এই কাজটা করে কে জানে। মানুষের ক্ষতি করে কি লাভ করতে পারে। আর ফুলের কথা কি বলবো, ফুল খেয়ে যায়, ঠিক হয়ে যায়, তারপর তো ফুল তো চুরির গল্প শেষ নাই। রাতে সারা রাত ঘুমোই না, সন্ধ্যেবেলা 6টার মধ্যে শুয়ে পড়ে, রাত্রের বেলা শুধুমাত্র লোকের বাড়ি ফুল চুরি করবে বলে তারা ভোরবেলা থেকে উঠে থেকে বসে থাকে। এবার যেগুলো এমনি ফুল আছে না ধুতরা আছে, বা যেগুলো এমনি নিজে থেকে হয়, বা আরো আমাদের ও বাড়িতেও যেমন অনেক ফুল আছে, সেইগুলো নেয়। কিন্তু যে গাছগুলো এত দাম দিয়ে কিনে আনা হয়েছে, সেই ফুলটা ছিঁড়তে মায়া লাগে না তোদের? যে একটা গাছে ফুল ফুটে থাকলে কতদিন থাকবে, আর ঠাকুরকে দেবে আজকে, কালকে ওটা ফেলে দেবে ছুঁড়ে। আর ওই আগে আমি জানতাম যে কিছু কিছু ফুল যেগুলো ঠাকুরের চরণে দেওয়া যায়, পুজো হয়, সব ফুল তো ঠাকুরকে দেওয়া যায় না। এখন যে ফুল পাচ্ছে ছিঁড়ে নিয়ে চলে যাচ্ছে, এই কসমস ফুল ঠাকুরকে দেওয়া হয়, বাপের জন্য শুনিই নাই, ছিঁড়ে নিয়ে চলে যাচ্ছে ঠাকুরকে দেবে। আমরা শুনতাম গোলাপ টোলাপ নাকি ঠাকুরকে দেয় না, এখন তো দেখি সবই দেয়। বাড়ি করার আগে 4 ধার ঘিরতে হইতো, তারপর বাড়িটা করতে হইতো। অত্যাচার কি বাবরে। এবার সে তো গাল লাগিয়ে দিয়ে চলে যায়, আর আমাকেই আগলাতে হয়। আর আমি যখন দেখি যে কেউ খেয়ে চলে যাচ্ছে, এতটা কষ্ট লাগে না, গাছগুলোকে ওরকম করে মর্মর করে চিবিয়ে দিয়ে সব গাছ কটা খেয়ে দিয়ে গেছে। তোমাদেরকে দেখাচ্ছি, দাদা কেমন করে খেয়েছে। দেখো এখানে সিম গাছগুলো সব পুরো খেয়ে দিয়ে চলে গেছে। এখান থেকে গাছগুলো দেখো কেমন করে মুড়িয়ে দিয়েছে, দেখো বুঝতে পারছো? এই গাছটা পুরো গাছের মাথা ফাতা সব খেয়ে, তারপরে তো এই ফুলগুলো যেগুলো ছিল, ফুলগুলো খেয়ে দিয়ে গেছে। আর তো ফুল তো ছিঁড়ে নিয়ে চলে যাওয়ার বাহার দেখলে মাথা খারাপ হয়ে যাবে। লোকে বোধহয় গাছ লাগিয়ে রেখে দেয় তাদের ছেঁড়ার জন্য। মানবিকতা আছে নাকি কোনো? এত দাম দিয়ে লোকে গাছ কিনে এনে লাগাচ্ছে,
দেখো এই প্রত্যেকটা গাঁদার মাথা থেকে ফুল কেটে নিয়ে চলে গেছে, প্রত্যেকটা গাছের মাথা থেকে। দেখো এক একটা গাছ থেকে কতগুলো করে ডান্ডা বেরিয়েছে, প্রত্যেকটা ফুল এই দেখো কেটে নিয়ে চলে গেছে। লোকের বাড়িতে চুরি করে ঠাকুরকে দিলে ঠাকুর নেবে? ঠাকুর কি বলেছে যে লোকের বাড়ি থেকে ফুল চুরি করে নিয়ে এসে তারপরে পুজো দিবি আমায়? আছে তো কত ফুল, ওই যে ওইখানে ধুতুর আছে, তুলে নিয়ে যা। এইখানে দেখো এই গাঁদাগুলো আছে, এই গাঁদাগুলো প্রচুর ছিল, এইগুলো নিয়ে যা। আমি তো কিছু বলিনি, আমার কেনা এত দাম দিদি কেনা গাছগুলো কি জন্য ফুল নিবি? সব হায়া লজ্জা নয়, বেয়া হায়া সব। এই যে এই গাছগুলো কি বলে আমি জানি না, এটা লতি লতি উঠবে, ওঠার পর ছোট ছোট ফুল হবে, এই ফুলও তুলে নিয়ে ছিঁড়ে চলে যাচ্ছে। স্প্যানজি গত বছর দেখছি স্প্যানজিগুলোকে ছিঁড়ে নিয়ে চলে যাচ্ছে। এগুলো যে এই ফুল যে ঠাকুরকে দেওয়া হয় আমার জানা নেই, এই যে আমার জানা ছিল না এগুলো ঠাকুরকে দেওয়া হয়। এখন সব ফুলই ঠাকুর, লোকের গাছে চুরি করে সব ফুলই ঠাকুরকে দেওয়া হয়। ঠাকুর তো বলে দিয়েছে না চুরি করে নিয়ে আয়। নিজের লাগানো মুরন না, চুরি করার টাইম আছে, সারা রাত ধরে চুরি করতে পারবে, কিন্তু নিজেদের লাগানোর ক্ষমতা নাই, মুরোদে নাই। ওই দেখো ছাদের উপরে সব ইয়েগুলো তোলা আছে। যতক্ষণ ধরে চুরি করার প্ল্যানটা করে বা চুরি করতে আসে, ততক্ষণ যদি নিজে পরিশ্রম করে দুটো গাছ লাগে না, গোটা শীতকাল ভর ইয়ে দেবে, ফুল দেবে, সেটুকু ক্ষমতা নেয়। সেই সকালবেলায় কখন খেয়েছি 7টা, 7:30, 8টার সময়, আর 2:30 বাজে। দেখো স্কুল থেকে এসে যে আমি খাবো, তারপর এখন ছাগলের পিছন পিছন আমাকে ধরতে হলো। আমি ধরতে পারলে আমি ধরে নিতাম, এক হাতে না, আর এক হাতে আমার হেলমেটটা ছিল। তুই এখন খেয়েই যা। কখন বসেছিস? সত্যি কথা বল, কখন বসেছিস? ভুলে গেছি। ভুলে যাবি তো? আর তখন ধরে বসে থাকবি না, ভুলে যাবি। লুকিয়ে কোনো লাভ নাই, পড়ে যাবি, চেয়ারটা উল্টে যাবে। ভাবো কোন যুগ দিয়ে খেতে বসেছ, ভুলে গেছ, মনে নাই। চলো 2:30 বেজে গেল, আমি আবার একটু খাবো, খেয়ে কিছু কাজ আছে সেগুলো করবো। ব্লগ এখন তো দিতে পারছি না, ব্লগের কোনো চিকিৎসা নাই। এত ঠান্ডা, সকালবেলায় স্নান করে মনে হচ্ছে এখানেই আমার। আর একটা কথা ভেবেছিলাম, ওই ছাগলগুলোর আমি ছবি তুলে রাখবো এবং পোস্ট করে রাখবো, যে সত্যি সত্যি কোন ছাগলগুলো আমাকে জ্বলায় প্রতিদিন। তো আমি ক্যামেরাটার ফোনটা নিয়ে এত ছুটছি ওদের পিছনে, যে ওদের ছবিটা ঠিক করে আসেনি, ঝাপসা হয়ে গেছে। তো একটা কালো রঙের ছাগল আর একটা ওই লালচে লালচে রঙের প্রিন্টের ছাগল ছিল। তো এতটা রাগ উঠে গেছে আমার, ওইরকম গাছ খেয়ে নিয়েছে বলে প্রচণ্ড রাগ হয়ে গেছে। ছাগল পুষবি, ভেড়া পুষবি, গরু পুষবি, আমার কোনো আপত্তি নেই, বেঁধে রাখতে হবে তো তাদেরকে, না পরের জিনিস নষ্ট করে দিলে খুব বাহাদুরি সেটা। তো দেখো ভাত টাত খাওয়া হয়ে গেছে, এখন আমি একটু রোদে বসেছি। আমাদের এই ডাইনিং টেবিলটা এখন রোদ আসে, দেখেছো প্রচুর রোদ। তো আমার মা মৌসুমি কেটে দিয়ে দিয়েছিলো, এটা খেলাম। খেয়ে ঘরে তো এখন ঢুকবো না, ঠান্ডা লাগে। আমাদের বেডরুমেও রোদ প্রচুর। তো একটা কবিতার ভিডিও করবো ভাবছি, একটা আবৃত্তি করবো, তোমরা তো ওইগুলো শোনো না, আর কি বলবো। লোকে এইটা থেকে প্রমাণ হয় যে আমরা সবার পরের হাঁড়ির খবর নিতে খুব ভালোবাসি। হাঁড়ির খবর যখন দেওয়া হয় তখন সেটা ভাল লাগে, কিন্তু আবৃত্তিটা এসব ভাল লাগে না। তো তো এবার যাবো আবৃত্তি করতে। আর একটা কথা, যে কোনো একটা জিনিস যখন ভাইরাল হয়ও, সেই জিনিসটা, এই যেমন আমার পেজ যখন ভাইরাল, পেজে মনিটাইজেশনের সব কিছু অপশান চলে এসেছে, কিন্তু তারপরেও করতে পারছি না। এই কারণ সিস্টেমগুলো জানি না। প্রচুর ফোনে এগুলো করা খুব মানে ভজঘট ব্যাপার, মাথার যন্ত্রণায় মাথা ছেড়ে যাচ্ছে, ফোনে এসব করা যায় না। একটা কম্পিউটার বা ল্যাপটপ অবশ্যই দরকার। আর একটা কথা, যে যারা আমাদের সঙ্গে ব্লগ করা শুরু করেছিল, যারা ভাইরাল হয়ে গেছে, তাদেরকে অনেক 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 কংগ্রাচুলেশন। যেমন কৃষ্ণা স্মাইল ব্লগ নাকি আছে, ও দেখলাম এখন বেশ ভালো রকম ভাইরাল, খুব ভালো লাগলো। তো কৃষ্ণাকে অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ। তোমার মনিটাইজেশন হয়েছে কিনা আমি জানি না, হলে আমাকে জানাবে কী করে করলে না করলে। আমার পেজটা করতে পারছি না, তাই একটুখানি প্রবলেম। আর বুঝতেই তো পারছো যে ব্লগও সেইভাবে দিতে পারছি না, কারণ আমার সারাদিনের ব্যস্ততা বটে, আর টাইমে তো হচ্ছেই না। আবার যেহেতু পেজের ব্যাপারটাকে নিয়ে আমি এখন খুব বেশি ইনভলভ হয়ে গেছি, তো ওখানেও এতটা সময় দিতে হচ্ছে যে ব্লগটা কন্টিনিউ করতে পারছি না। প্লাস মাথায় যন্ত্রণা হয়ে যাচ্ছে অতক্ষণ ধরে ওই ডেস্কটপ স্ক্রিনে চোখ রেখে। তো কাল বাদ পরশু আমার বরের জন্মদিন, 22 তারিখে।
তো কী দেওয়া যায় ওকে বুঝতে পারছি না, কী সারপ্রাইজ দেবো। ছেলেদেরকে কিছু দেওয়া মানে খুব দুষ্কর ব্যাপার, খুঁজেই পাওয়া যায় না কী দেবো। তা তোমরা একটু আমাকে একটু সাজেস্ট করো তো যে কী দেওয়া যেতে পারে। তাহলে আমাদের সবার জন্মদিন বেশ মোটামুটি হয়, কিন্তু যেহেতু ও সবটা মেনটেন করে সংসারের সব কিছু, মানে টাকা পয়সা থেকে শুরু করে সব কিছু, তো সেইভাবে তো আমরা কিছু করি না কখনো। তো ওর জন্য কিছু করে মনে করছি, কিন্তু সেটাও করতে পারছি না। ভাবতেই দিন শেষ, যে কী দেবো বা কী করা উচিত। তো চলো আজকাল ব্লগটা বড় করছি না, কারণ ব্লগ বড় হলেও আমার আবার পোস্ট করার সমস্যা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা।